লিওনেল মেসিদের আর্জেন্টিনা দলের ভারতের কেরালা সফর নিয়ে আরও একটা টুইস্ট। এবার কেরালার ক্রীড়ামন্ত্রী আব্দুর রহিমন পুনরায় নিশ্চিত করেছেন যে লিওনেল মেসি এবং 2022 ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এই বছরের শেষের দিকে অবশ্যই কেরালায় সফর করবে এবং প্রীতি ম্যাচ খেলবে। মেসিদের কেরালার সফরসূচি বাতিল বলে গত কয়েকদিন ধরে মিডিয়াতে যেসব নিউজ এসেছিল, যেসব জল্পনা কল্পনা চলছিল, তার মধ্যেই আব্দুর রহিমন এর এই কড়া বার্তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহিমন যা বলেছেন, এই সফর নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সোশ্যাল মিডিয়া আসলে অপ্রয়োজনীয় সব কন্ট্রোভার্সিতে পরিপূর্ণ। মেসির মতো কিংবদন্তির সফর আমাদের জন্য গর্বের বিষয়। তিনি এবং তার দল এখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন, সেটা হয় অক্টোবর বা নভেম্বর মাসে হবে। আব্দুর রহিমন অবশ্য বলেছিলেন যে লিওনেল মেসিদের এই সফর আয়োজনের পুরো দায়িত্ব ইভেন্ট স্পন্সরদের, রাজ্য সরকারের নয়। মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল এই বছরের অক্টোবর বা নভেম্বর মাসে কেরালায় একটি ম্যাচ খেলবে বলে আশা করা হয়েছিল। তবে দুদিন আগে খবর বেরিয়েছিল যে এই ম্যাচ আয়োজনে প্রয়োজনীয় ন্যূনতম যে 100 কোটি টাকা প্রয়োজন তা জোগাড় করতে ব্যর্থ হয়েছিল আয়োজকরা। তাই এই ম্যাচ বাতিল হয়ে গেছে। মেসির এই সফর বাতিল হতে পারে এমন সাম্প্রতিক জল্পনা সম্পর্কে জানতে চাইলে আব্দুর রহিমন এটাকে অপ্রয়োজনীয় আলোচনা বলে অভিহিত করেছেন এবং জনগণকে এই বিতর্কে না জড়াতে আহ্বান জানিয়েছেন। শনিবার আব্দুর রহিমন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ব্যাক ট্র্যাকিং সম্পর্কে মিডিয়া প্রত্যাখ্যান করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি এই বছরের অক্টোবরে এখানে অবশ্যই একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তিনি বলেছেন, ভারত ও কেরালার অন্যতম জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি অনুযায়ী স্পন্সর, রিপোর্টার, ব্রডকাস্টিং কোম্পানি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে ঠিক সময় মতো এই ম্যাচ আয়োজন নিশ্চিত করবে। এদিকে রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ট্রো অগাস্টিন বলেছেন যে চুক্তিতে এএফএ কর্তৃক বাধ্যতামূলক যে সকল শর্ত দেওয়া হয়েছিল সে সমস্ত কিছুই পূরণ হয়েছে এবং আশা করা হচ্ছে যে ম্যাচের তারিখ সম্পর্কে শীঘ্রই একটি ঘোষণা করা সম্ভব হবে।